আমাদের ভাইরাল সেই 3 টায়ার কেকটার কথা কার কার মনে আছে দেখি বলেন তো? ভাইরাল 3 টায়ার কেক বলতে 1 পাউন্ডের মধ্যে 3 টায়ার কেক। না, এটা ভাববেন না যে এই কেকটা 1 পাউন্ডের মধ্যে। এটা বেশ বড়ই একটা কেক 3 টায়ার। আর এটা ছিল একটা থিম বেসড কেক। সো এটার সাথে ওটার কোনো রিলেশন নেই। জাস্ট হঠাৎ করে মনে পড়লো যে 1 পাউন্ডের মধ্যে 3 টায়ার কেকের কথা কার কার মনে আছে দেখি বলেন তো? সো এটা ছিল ব্ল্যাক ফরেস্ট আর এই কেকটা মেইনলি বানানো হয়েছিল একটা বার্থডের জন্য। সো যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই কেকটা কিভাবে মেক করা হলো আর তার সাথে সবার মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন যেটা হলো আপু কেক কিভাবে অর্ডার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা 3 টায়ার কেকের ডেকোরেশন ভিডিও আর সেই সাথে শেয়ার করব আমাদের পেজ মম্মিস কেক, যেটা কিনা স্কারব্রো অন্টারিও বেসড। সেখান থেকে আপনারা কিভাবে কেকটা অর্ডার করতে পারবেন। সো যেটা বলছিলাম যে এই ভাইরাল 3 টায়ার কেকটা কিন্তু 1 পাউন্ডের মধ্যে ছিল। আপনারা চাইলে সেই কেকটাও কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন। ছোট্ট কিউট কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আর এই কেকটার ওয়েট বেশ বড়ই ছিল। সো এই কেকটার আমি আর ওই ভাইরাল কেকটার মতন বলছি না। অবভিয়াসলি এই কেকটা একটা সেলিব্রেশন কেক। আর এটা ছিল 3 টায়ার। সো নিচের বেসটা দেন উপরে দুটো বেস সবগুলো আলাদা আলাদা করে কমপ্লিট করার পরেই কিন্তু একসাথে টায়ারগুলো বসিয়ে দেওয়া হবে। আর আপনারা সবথেকে বেশি যে কোয়েশ্চেনটা আমাদেরকে করে থাকেন সেটা হচ্ছে আপু কিভাবে কেক অর্ডার করতে পারবো। সো আপনাদের সুবিধার জন্য বলে দেই, আমরা কিন্তু স্কারব্রো বেসড, কিন্তু আপনারা চাইলে স্কারব্রো আশেপাশে যে সিটিগুলো আছে লাইক মার্কাম, নর্থ ইয়র্ক, টরন্টো, দেন মিসিসাগা, দেন পিকারিং, এজেক্স, এখান থেকেও কিন্তু আমাদের পেজ থেকে ইজিলি অর্ডার করতে পারবেন। হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু আমরা অন রেখেছি। আপনারা চাইলে যে কোনো সারপ্রাইজ কেকও আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর শুধু তাই না, আপনারা চাইলে আমাদের পিক আপ পয়েন্ট থেকে এসেও কেক পিক করে নিয়ে যেতে পারবেন। সেলিব্রেশন কেকের পাশাপাশি আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি বিভিন্ন ধরনের জার কেক, কাপ কেক, ফিরনি, দেন ডালের বড়ি এবং অনেক ধরনের ডেজার্টের। সো আপনারা চাইলে কিন্তু ডেজার্ট আইটেমও আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর এই কেকটার ডিজাইন ছিল একটু কালারফুল, লাইক কয়েকটা কালার মিক্সিংয়ে। তো ওভাবে কেকটার বেসটা রেডি করার পরে, ক্রামকোট করার পরে বেশ অনেকক্ষণ ফ্রিজে রেখে সেট করে নেওয়ার পরে দেন এখন ফাইনাল কোটিংটা করা হচ্ছে। কেকটা ফ্রিজে রেখে সেট করার মেইন রিজন হলো কেকটা যদি আপনারা ইনস্ট্যান্ট বানানোর পরে যদি ফাইনাল ফিনিশিংটা বা ফাইনাল যে ক্রিমটা এটা দিয়ে দেন, তাহলে কিন্তু কেকের যে আনওয়ান্টেড গুঁড়োগুলো ওগুলো কিন্তু ভেসে ওঠার চান্স থাকে। বাট যদি আপনারা ক্রাম কোট করে লাইক অল্প ক্রিম দিয়ে কোট করে যদি ফ্রিজে রেখে দেন, সেট হওয়ার সময়টা দেন, তাহলে কিন্তু কেকটা কোনোভাবেই যে এক্সট্রা যে গুঁড়োগুলো ওগুলো কেকে উপরে উঠে আসবে না, সেই সাথে কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে। কেকটা ভেঙে পড়ারও কোনো চান্স থাকবে না। অনেকে কিন্তু বলেন আমাকে যে আপু কেক তো অনেক সময় বানানোর পরে ভেঙে যায়। এটা একটা রিজন হতে পারে আপনারা ভালোভাবে কেকটা সেট করে নেন না, যার কারণে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। সো অনেকগুলো রিজনের মধ্যে এটা একটা রিজন হতে পারে। সো আপনাদের সাথে আমি এখন যে কেকটার কথা শেয়ার করছি সেটার আরও একটা ছোটো কেকও ছিল। তো ওটা অলরেডি আমি শেয়ার করেছি, যেটা আপনারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। সো আপনাদের সুবিধার জন্য আমি এই কেকটার পুরো ডেকোরেশন ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কেক কীভাবে অর্ডার করতে হয় সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। আর আরেকটা কথা হলো, যদি আপনারা অর্ডার কনফার্ম করতে চান এবং আপনি যদি নিজে অর্ডারটা পিক করেন বা হোম ডেলিভারির সময় যদি আপনি রিসিভ করেন, তাহলে কিন্তু আপনাকে হাফ পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। আর যদি এটা কোনো সারপ্রাইজ কেক হয় বা আপনি কাউকে গিফট করছেন, আমরা হোম ডেলিভারি করে দিব, এরকম যদি হয় তাহলে আপনাকে ফুল পেমেন্টটাই অ্যাডভান্স করতে হবে। আর কেক অর্ডার করার জন্য মিনিমাম হাতে একটু সময় রেখে কেক অর্ডার করলে বেটার, স্পেশালি যারা হোম ডেলিভারি চাচ্ছেন তাদের জন্য। কারণ রাইডার বুক করা দেন কেকটা মেক করে পাঠানো একটু সময় সাপেক্ষ। তাই জন্য কিন্তু আপনারা হাতে সময় রেখেই আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে পারেন। আর এছাড়া জার কেক, মিনি কেক, কেক রোল, পেস্ট্রি আরও অনেক ধরনের আইটেমস কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে। আর শুধু তাই নয়, সুইট আইটেম হিসেবে কিন্তু আমরা পাটিসাপটা, ফিরনি এগুলোরও অর্ডার নিয়ে থাকি। আর আমাদের নতুন করে যে খুব হিট একটা আইটেম সেটা হচ্ছে ডালের বড়ি। সো ক্যানাডাতে অন্টারিওর মধ্যে ডালের বড়ি কোথায় পাওয়া যায় আমার কোনো আইডিয়া নেই। সো আপনাদেরকে বলবো, আপনাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি ডালের বড়িরও অপশন। সো আপনারা চাইলে কিন্তু ডালের বড়ি আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আর এছাড়া আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু আমাদের পেজ মম্মিস কেকে ইনবক্স করতে পারেন।
পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানেও দিয়ে দিব, সাথে আপনারা ফেসবুকে গিয়ে মমিস কেক সার্চ দিলেই পেয়ে যাবেন। আর আমাদের পেজ কিন্তু আমি বারবার বলছি স্কারব্রো বেসড, কারণ আমরা আগেও উইন্ডসর ছিলাম, এখনও অনেক আমরা মেসেজ পাই উইন্ডসর থেকে কেক ডেলিভারির জন্য, বাট আমরা যেহেতু স্কারব্রোতে মুভ হয়ে গেছি অলরেডি, সো আপনারা স্কারব্রো থেকে কিন্তু আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন। আর এছাড়া আরও যত কোয়েশ্চেন আছে বা কেকের প্রাইস রিলেটেড বা সব কিছুর জন্য কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আমাদের পেজে যে স্টার্টিং প্রাইজিংটা দেওয়া আছে সেই প্রাইজিংটা আসলে কিসের। সো স্টার্টিং প্রাইজিংটা হচ্ছে বেসিক ডিজাইনের, কিন্তু টায়ার কেক হলে, ফন্ডেন্ট হলে বা ডিজাইন যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রাইজিংটাও চেঞ্জ হবে অবভিয়াসলি। আর প্রাইজিংটা পার পাউন্ড হিসেবে স্টার্টিং, লাইক 1 পাউন্ডের আমাদের স্টার্টিং প্রাইস $25 যদি চকলেট বা ভ্যানিলা কেক হয়। আর এরপরে ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা চার্জ করে থাকি। আর আমাদের পেজে কিন্তু আপনারা পেস্ট্রি, ব্রাউনি, কেক রোল, পাটিসাপটা সব কিছুই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। আমরা চেষ্টা করি কোয়ান্টিটি মেনটেন করে যতটা সম্ভব রিজনেবল প্রাইস রাখা যায়, যাতে আপনাদের সবার সাধ্যের মধ্যে আপনারা খুব সুন্দর একটা সেলিব্রেশন কেক পেয়ে যান। সো কথা বলতে বলতে এখানে টায়ারগুলো বসানো হয়ে গেছে, এটা আর ভিডিও করা হয় নাই। সো এরপরে এখানে বেশ অনেকগুলো চকলেটের ডিজাইন ছিল, যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিল আমার মা, এখন সেগুলোই জাস্ট বসিয়ে দেওয়ার পালা। আর এছাড়া এখানে যে চকলেটগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু কেকসিকলস দিয়ে করা, আই মিন এডিবল। সো এই চকলেটগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। আর আপনারা যদি চান আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়েও কিন্তু ট্রিটার কেক রেডি করতে পারেন, যেটা দেখতে খুবই খুবই সুন্দর হয়। সো এই তো এটাই ছিল কেকের অলমোস্ট ফাইনাল একটা লুক। বাট এরপরও এটাতে আরও অনেক কাজ বাকি আছে, লাইক এখানে অনেকগুলো সুগার বল অ্যাড করা হবে যেগুলো কিনা এডিবল। সুগার বল দিলে না কেকের ডিজাইনটাই অন্যরকম হয়ে যায়। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এই সুগার বলগুলো কি খাওয়া যাবে নাকি এগুলো ফেলে দিতে হবে। না, এই সুগার বলগুলো টোটালি খাওয়া যাবে, এগুলো এডিবল সুগার বল। আর এগুলো খেলে কোনো ধরনের প্রবলেম হয় না, যেহেতু এগুলো আইসিং সুগার দিয়েই রেডি করা হয়, তার জন্য এগুলোর নাম সুগার বল। আর যে কালারিং সুগার বলগুলো থাকে ওগুলো খাওয়া যায়। আর চকলেট তো আপনি খেতেই পারবেন, সো এখানে নতুন করে বলার কিছুই নাই। আবার অনেক সময় অনেক চকলেটের ক্ষেত্রে কিন্তু আপনারা নাও খেতে পারবেন না, যেগুলো কি না আর্টিফিশিয়াল চকলেট টাইপের, লাইক আর্টিফিশিয়াল বল, ওগুলো আপনারা খেতে পারবেন না। সো আপনারা আমাদেরকে জানিয়ে দিলে যে আপনারা কী ধরনের চাচ্ছেন, আমরা কিন্তু ওভাবে আপনাকে মেক করে দিতে পারবো। আর এখানে এখন অ্যাড করা হচ্ছে গোল্ডেন সুগার বল, যাতে কেকটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগে। আর কেকের বেসটা তো আপনারা অলরেডি দেখেছেন, ডেকোরেশনটাও দেখেছেন। অনেকে আমায় কেক মেকিংয়ের একটা ভিডিও করতে বলেন, আসলে কেক মেকিংয়ের ওভাবে ভিডিও করা হয় না, যেহেতু কেক মা বানায়, আর ওভাবে আসলে কখনোই মেকিংয়ের ভিডিওটা আসলে করা হয় না। তাও আমি চেষ্টা করব আপনাদের জন্য কোনো একদিন মেকিংয়ের একটা ভিডিও বানাতে। বাট ডেকোরেশন ভিডিও আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, যাতে ডেকোরেশন নিয়ে আমাদের কী ধরনের ডেকোরেশন আমরা করে থাকি তার একটা আইডিয়া আপনাদের হয়ে যায়। এনিওয়ে, এটাই ছিল কেকের ফাইনাল লুক। আপনারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন ক্যানাডা স্কারব্রোর মধ্যে, আপনারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আর এরপর এখানে কিছু বাটারফ্লাই অ্যাড করে দেওয়া হয়েছে, যেগুলো কিনা নন এডিবল, আর সাথে একটা ওয়ানের ক্যান্ডেল, আর তার সাথে একটা টপার। দ্যাটস অল। কেকটা খুবই সুন্দর লাগছিল আমার দেখতে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, এটাই ছিল আমার কেক ডেকোরেশনের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর হ্যাঁ, কেক অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই ইনবক্স করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।